আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার বাংলার আজকের সংবাদ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি কুমরু নাহার খান। চলুন দেখে নেই আজ ২৬শে জানুয়ারি টপ ৫ নিউজগুলো। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন। আজ ২৬শে জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ নেতারা, যা ভারতের কূটনৈতিক সম্পর্কের শক্ত অবস্থানকে তুলে ধরছে। রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তি, সংস্কৃতি ও প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা হয়। এই দিবস উপলক্ষে ভারত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক আবহাওয়া সংকট। যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক অঞ্চলে তীব্র শীত ও তুষারঝড়ের কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। শত শত ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জরুরি প্রয়োজনে ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা আরও বেড়েছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় রাজনৈতিক দলগুলো সমাবেশ, মিছিল ও জনসংযোগ চালাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের দিনগুলো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে খেলার খবর। নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য। সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল আবারও প্রশংসা কুড়িয়েছে। এই জয়ে দেশ জুড়ে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া সংগঠন নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্য দেশের নারী ক্রীড়ার জন্য প্রেরণা। এশিয়া অঞ্চলের অর্থনৈতিক আপডেট। এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক নীতি ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। বিশেষ করে জ্বালানি, খনিজ ও আমদানি রপ্তানি নীতিতে পরিবর্তনের খবর শিরোনামে এসেছে। বিশ্লেষকদের মতে এসব সিদ্ধান্ত আঞ্চলিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে বাজারের দামে ওঠানামা দেখা যেতে পারে। এই ছিল আজকের টপ ৫ নিউজগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সংবাদ নিয়মিত আপডেট পেতে আমার বাংলা 24 এর সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।